তুষার ভাই চেহারা দেখে আর মিষ্টি মিষ্টি কথা বলে গরু কেনার দোকান নাই, জাত দেখে দর্শক ভাইদের গরু কিনতে বলবেন, ঠিক আছে? কোনটা জাত কোনটা ভালো, মিষ্টি মিষ্টি কথা বললাম আর চেহারা সুন্দর দেখে আমি গরু ক্রয় করবো, ও নিশ্চিন্তায় ও ঠকে যাবে, ঠিক আছে? সর্বোচ্চ কোয়ালিটি গরু আজ দেখাবো। আশা করি এই ধরনের গরু দর্শক ভাই সংগ্রহ করলে কোনোদিনও লস হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে আমিন, ফার্মের নাম তোহা ডেইরি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা, হাটের ঐতিহ্যবাহী অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামারটা। দর্শক ভাইদের আজকে প্রথমে বলি যে প্রত্যেকটা প্রোগ্রাম সম্পূর্ণ দেখবেন, ওখানে নাম্বারে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এবং টোটাল ঠিকানা থাকে, তারপরে কল দেবেন। আর দর্শক ভাই আজকে হলস্টাইন ফ্রিজিয়াম জাত দেখাবো। শুধু 30 লিটার 20 লিটার দুধের গল্প শুনেছে, কিন্তু কোনগুলো দুধ হবে 30 লিটার 20 লিটার, আজকে দর্শক ভাইদের সেই জাতটা এবং সেই পার্সেন্টটা দেখাবো। দর্শক ভাইদের দেখান। আচ্ছা আমিন ভাই, চলেন আমরা বর্তমান বাচ্চাগুলো দর্শকদের দেখেন। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি। আমিন ভাই, এক নম্বরে বর্তমান বাচ্চারা যত্ন বসটা। এটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়াম, একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ামের ভিতরে প্রত্যেকটা প্রোগ্রামে বলি, তারপরে আজকে বলবো যে 4টা গরুর ভিতরে 1 নম্বর গরুটা হলস্টাইন ফ্রিজিয়াম কাকে বলে এবং এর ভিতরে কতটা গুণগত মান আছে, কতটা পার্সেন্ট আছে, দর্শকবাদী আজকে দেখান। যে একদম মাথাটা ছোট কোল, মাথাটা খুবই একটা আদর্শ গাবের মাথা, কানটাকে একদমই এক মুষ্টি কান, খুবই ছোট কান, এত পরিমাণ পার্সেন্ট গরুটার, সম্পূর্ণ একটা বাইরের একটা আমেরিকা এডিএল সিমেন্সের বাচ্চা এটা, ঠিক আছে? দর্শক ভাইদের আমি বলবো যে আপনারা যদি এই গরু যদি ক্রয় করতে না পারেন আর যদি গরু না নেন, আপনি নিশ্চিত তাই আপনার খামার লস হবে। এর উপরে গরু নাই, হলস্টাইন ফ্রিজিয়াম এর উপর গরু নাই, এত পরিমাণ পার্সেন্ট, ডাবল বডি, ডাবল মানে মোটা মোটা ঠ্যাং, মানে পুলের মধ্যে দেখেন খাম্বার মধ্যে মোটা মোটা একদম ঠ্যাং, নেস্ট একদম ছোট, এই দেখেন মাশাআল্লাহ, নিপুল চারটাও একদম এই যে ছড়ানো আছে, খুব জায়গা একদম দেখেন, একদমই এইখানে লেভেল দেখছেন। আপনি এই গরু নেবেন না কি গরু নেবেন আপনি? অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বর্তমান বাচ্চা। এই বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হচ্ছে? এটার বয়স আছে 13 মাস প্লাস মাইনাস, 13 মাস। রেডি টাইপের বক না, এত পরিমাণ পার্সেন্ট গরুটার কি বলবো ভাই, অত্যন্ত পার্সেন্ট গরুটার। মাদা ডাবল দেখেন, মাদা ভারী মাদা দেখেন, আর অল স্কোয়ার, কোনো কমতি নাই পার্সেন্টেজে। আচ্ছা, হাই পার্সেন্টেজের একটা বাচ্চা হবে। এক নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে? এখানে 1 2 3 পার পিস দাম থাকবে 1,10,000 টাকা। এটাকে সিঙ্গেল না লট হিসাবে? এটা লট হিসাবে, সেটা বলতে হবে লট হিসাবে। হ্যাঁ বন্ধুরা শুনেন, 1 2 3 এই বক্তা বাচ্চাগুলি যদি একসঙ্গে লট ধরে নেন, তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 1,10,000 টাকা পার পিস। এটা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা। আমিন ভাই, তারপরে 2 নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন বসে। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম, একটা এডিএল সিমেন্সের একটা এ গ্রেডের বাচ্চা। শুধু হলস্টাইন ফ্রিজিয়াম ভুল হবে না ভাই, জাত মান কোয়ালিটি পার্সেন্ট সম্পূর্ণ থাকতে হবে। আজ যে গরু দেখাবো এর ভিতরে কোনো রকম পার্সেন্টে কমতি নাই। চ্যালেঞ্জ করবো দর্শক ভাইদের কাছে যে 4টা গরু দেখাবো, 4টা গরু একদমই প্রত্যেকটা গরু এ গ্রেডের, ঠিক আছে? এখানে গরুর কোনো কমতি নাই পার্সেন্টেজে। ডাবল বডি, বডি দেখেন, মায়ের দুধ না পালে কি বডি এমনি হয়েছে? এটা কি আপনি ফিট খাওয়াইছে কি? এটা মায়ের দুধ পাইছে বেশি, মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ হইতো, বাচ্চাও দুধ পাইছে, এই জন্য এর বডিটা স্ট্রাকচার এত পরিমাণ ভালো। ডাবল মাথা দেখেন, একদম লেভেল দেখেন, কানগুলো একদম ছোট, মাথা ছোট, থায় মাংস নাই, পাও 4টা দেখেন একদম পুলের মতো মোটা মোটা। দর্শক ভাইরা যদি এই সমস্ত গরু না ক্রয় করতে পারে, লস তো খাবেই ও। দেখেন, এই দেখেন উড়ান দেখেন, 4টা নিপুল দেখেন, একদম আঙ্গুর ফলেও তো একদম দেখেন সুপার মতো। এরপর নিপুল জায়গা কি দেখেন, জায়গা কি। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়স তাহলে কেমন হচ্ছে? এটার বয়স আছে ভাই 12.5 থেকে 13 মাস প্লাস, ঠিক আছে? রেডি টাইপের বকনা, ঠিক আছে? গরুর মাস্টার ভাই, এটা গরু, হ্যাঁ গরুর মাস্টার, একাত কলেজের মাস্টার, ঠিক আছে? এগুলো কমতি নাই, ঠিক আছে? পার্সেন্টে কোনো কমতি নাই, 100% ঠিক আছে? এখানে যদি দর্শক ভাইরা যদি জাতা পাতা গরু কিনলে খামার ভরবি, লস তো খাবে। গরুর মাস্টার কোনটি, গরু কোনটি চিনতে হবে, তারপর গরু কিনতে হবে। একটা গরু দেখেন, গরুর মাজা দেখেন, ডবল বডি, মায়ের পর্যাপ্ত দুধ পাইছে। আচ্ছা, আপনারা আগে শুনেছেন যে 1 2 3 এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন, তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 1,10,000 করে। জি ভাই, 1,10,000 টাকা। এটা দেখলেন 2 নম্বর বকনা বাচ্চা। তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা। আমিন ভাই, 3 নম্বরের বকনাটা যত্ন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, একদম রেডি ভাই, বাড়ির 10 সাথে সাথে আশা করে 2 4 5 দিন 10 দিনের ভিতরে কনসেপ্ট আসবে, পরিপূর্ণ রেডি গরু, ইনশাআল্লাহ চলে আসবে, একদম রেডি ভাই। গরুর জাত কি দেখেন তো, ঠোঁটটা গোলাপি, মাথার একদম আদর্শ গাবের মাথা, একদম দাঁত দাঁতে কি কয়, একটা বাচ্চা হবে তাও দাঁতবে না, গ্যারান্টি, ঠিক আছে? গরুর মাস্টার, একটা গরুর মাস্টার 3 নম্বর, হ্যাঁ একদম গরুর মাস্টার। জাত দেখেন, একদম পার্সেন্ট দেখেন। শুধু গরু কিনে নিয়ে কিনতে হবে, গরু জাত কিনতে হবে, জাত টাকাতে কিনতে হবে। মাথা দেখছেন, ডাবল বডি, একদম ডাবল বডি, কোনো কস ভিন নাই, থায়ে মাংস কম, 3 ইঞ্চির পর হাড্ডি। দর্শক আর কি চাই?
আচ্ছা, ওলান পালানো ভালো আছে, একদম উলান পালান কাক কয়, দাঁত একদম এই দেখেন ঠিক আছে। নিপুল চারটা, অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বকনা। তাহলে এটা ওদাতে রেডি, একটা একদম রেডি ভাই, এটার বয়স একদম রেডি। খাওয়া দেখছেন ভাই, রাক্ষসের মতো খাচ্ছে দেখেন, রাক্ষসের মতো আমার দুনিয়া খাই লিবি। দেখেন কি খাওয়া খাচ্ছে, এত পরিমাণ পার্সেন্ট গোটা যে কোনো মতো হেঁটে আসবে গোটা, একদম পরিপূর্ণ সে জাত। ঠ্যাংগুলাকে একদম পুলের মতো মোটা মোটা, কালার পিন মাজা সব দিক দিয়ে 100-100। এখানে কোনো ক্যাট গরু নাই, সম্পূর্ণ একদম মাস্টার 3টা গরু। আচ্ছা বন্ধুরা, আপনারা আগে শুনেছেন যে 1, 2, 3 এই বকনাগুলি যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 1,10,000 করে। 1,10,000 টাকা পার পিস। দেখলেন 3 নম্বর বকনা বাচ্চা। তারপরে দেখছেন 4 নম্বর বকনা। আমিন ভাই, 4 নম্বরের বকনাটা যত্ন বসে। এইটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, এটা এডিএল সিমেন্সের একটা এ গ্রেডের বাচ্চা। এর মায়ের দুধের রেকর্ড ছিল প্রায় 20+। 20 লিটার প্লাস, 20+ ভাই। এটা একটা মাস্টার গরু, ঠিক আছে। এটাও একটা গরু master। চিনতে যদি না পারেন আমার কাছে আসেন, গরু চিনাবো। গরুকে দেখেন জাত কি, মাথা একদম ছোট, কান ছোট, কোনো লাভি কম্বল নাই, ঠিক আছে। গরু ডাবল বডি, কালার পিন সব দিক দিয়ে 100-100। দুধ হবে না কে, জাত দেখে কিনলে অবশ্যই দুধ হবে। চার দেখে কিনলে দুধ অবশ্যই। জাত দেখে কিনলে অবশ্যই দুধ হবে, দুধ হবে না কে। আপনি বেজাত গরু কিনলে দুধ হবে, কস গরু কিনলে দুধ হবে। প্রত্যেকটা গরু এগেটের গরু, ঠিক আছে। সবই আমেরিকা এডিএল সিমেন্সের বাচ্চা সব এগুলো। মাথা দেখেন ডবল মাজা, ঠ্যাংগুলো দেখেন একদম দেখেন বাঁশের মতো মোটা মোটা, থায়ে মাংস নাই, ন্যাসটা একদম ছোট। আর উলান দেখেন, এই উলান দেখেন দর্শক ভাইদের, আচ্ছা দেখছেন জায়গা কি, আর চামচা পাতলা কি দেখছেন। দর্শক ভাইদের জায়গা দেখেন ভাই, চামচা এত পরিমাণ পাতলা দেখছেন, এক বিদ্যা বলবে ভাই। আচ্ছা। দুধ কোথায় থেকে আসবে যদি জায়গা না থাকে আপনার। এই যে জায়গা চামচা পাতলা তো হবে, প্রত্যেকটা জায়গার একদম সিমটমে এমন হতে হবে, তাহলে কি হবে। এই যে গরুর মাস্টার, এটা গরু মাস্টার। হ্যাঁ গরুর মাস্টার দেখেন। তাহলে এই বকনাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে 9.5 থেকে 10 মাস। 9.5 থেকে 10 মাস। হ্যাঁ, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম রাখছে দর্শক ভাই নিলে 83,000 টাকা। 4 নম্বরের বকনা বাচ্চাটা সিঙ্গেল দাম রাখা হয়েছে 83,000। 83,000 টাকা। গরু কোনটা ভালো, জাত কোনটা, জাতের জিনিস ছিল অবশ্যই দুধ হবে ভাই। যে গরুগুলো দেখালাম অত্যন্ত পার্সেন্ট ভাই, প্রত্যেকটা গরুর বাপ মায়ের রেকর্ড আছে, প্রত্যেকটা গরুর জাত আছে, ডাক্তারদের চেক করে নিতে পারবেন, ঠিক আছে। আজকে যে গরুগুলো দেখালাম 3টা লটে দেখাইছি, পার পিস 1,10,000 টাকা, আর একটা দেখাইছি সিঙ্গালে 83,000 টাকা। প্রত্যেকটা গরু একদম অমায়িক গরু ভাই, এবং জাতে মানে অমায়িক গরু। হ্যাঁ একদম অমায়িক গরু ভাই। প্রত্যেকটা গরু একদম জাতে মানে 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 100% ভালো হবে। এখানে কোনো দুধের কোনো কমতে হবে না, ল্যাকটেশন ভালো হবে। দুধ দোয়াতে হলে 5 লিটার বালতির কাম বাঁধেনি, 20 লিটার বালতির নিচে দিয়ে দুধ দোয়াতে হবে। সেই গরু আর দর্শক ভাই দেখালাম। আশা করি এই সমস্ত গরু দিয়ে খামার করলে কোনোদিনও লস হবে না।